কাল নাটকটা ভালোই করলে। জিন্দালের সঙ্গে না নাচার বাহানায় শরীর খারাপের অ্যাক্টিং এর জবাব নেই। কিন্তু মনে রেখো, সবসময় একই ফর্মুলা কাজ দেয় না। কেন জোর করবে নাকি? কিন্তু মনে রেখো, আমি তোমাদের সমাজের ৮-১০টা মেয়ের মতো সস্তা নই। তোমাদের যেমন বাহানা আছে, তেমনি আমারও মনের জোর আছে। তাই নাকি? শোনো, আমাদের সোসাইটিতে যেখানে কুকুরের বাচ্চা হলে স্কচ খোলা হয়, সেখানে মেয়েদের জামা কাপড় খুলতে আমাদের বেশি সময় লাগে না, বুঝলে? শিক্ষা দীক্ষা অর্থের মোড়কে মানুষ নিজেকে যতই আড়াল করে রাখুক না কেন, মুখের ভাষায় তার আসল চরিত্র বেরিয়ে পড়ে। তাই নাকি? হ্যাঁ, আর তুমিও শুনে রাখো, নোংরা লোকেদের সঙ্গে নাচতে আমার গা ঘিন ঘিন করে। বিশেষ করে কোন স্বামী যখন তার স্ত্রীকে অন্য লোকেদের সঙ্গে নাচতে বাধ্য করে। স্বামী? আমাকে অপমান করার আগে তোমার ভাবা উচিত ছিল আমি তোমার স্বামী, এবং স্ত্রী হিসেবে তুমি কেন আমাকে বঞ্চিত করো তাও আমি জানি। কারণ তোমার দেহ মন সব জুড়ে বসে আছে অন্য একজন। কি বলতে চাও তুমি? আমার আমার দেহ মন জুড়ে কে বসে আছে? বলো, বলো, তুমি বলো। ফোন, ফোন। হ্যালো, ট্রাঙ্ক কল ফ্রম ক্যালকাটা। হ্যাঁ, কানেক্ট দ্য লাইন। হ্যালো বড়দা, হ্যাঁ বল। কি বলছিস? কি দিদু? দিদু চেয়ার থেকে পড়ে গেছে, হার্টের প্রবলেম দেখা দিয়েছে, আমাকে আমাকে দেখতে চাইছে। আমি আমি নিশ্চয়ই নিশ্চয়ই আসছি, আজকের প্লেনেই আসছি। প্লেনে যাওয়ার কি দরকার? কাল হাওড়া মেলে চলে যাও। শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করবে কেন? কি কি বললে? টাকা নষ্ট? দিদু সিরিয়াস? বড়দা বলল যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে, আর এই সময় আমি ট্রেনে যাব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। যতক্ষণ না তার এই প্রাণ পাখি পৌঁছাচ্ছে, বুড়ি বেঁচেই থাকবে। তুমি আমার দিদু সম্বন্ধে এভাবে কথা বলছো? তুমি জানো দিদু আমার জীবনে কি? তোমার জীবনে কে কি তা আমার জানার দরকার নেই। তবে শোনো, যাওয়ার হয় যাবে, তবে প্লেনে নয়, ট্রেনেই যাবে।